অবাধ্য হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। তখন আমরা হাই হতাশ করি, মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই যে আমার সন্তান তো কথা শোনে না, আমার সন্তান, আমার ছেলে মেয়ে তো কথা শোনে না, আমার অবাধ্য হলো কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই। সম্মানিত হাজির, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টির সাথে যেরকমভাবে পরকালীন কল্যাণ, পরকালীন মুক্তি যেভাবে নিহিত, ঠিক একইভাবে করে এই বিষয়টির সাথে ইহকালীন কল্যাণও জড়িত। এই বিষয়টি যদি আপনি ফলো করেন তাহলে আপনি পরকালে মুক্তির পাশাপাশি দুনিয়াতেও লাভবান হবেন, দুনিয়াতেও আপনার বিশাল উপকার হবে, দুনিয়াতে আপনার জন্য এটা ভালো হবে। কিছু বিষয় আছে ইসলামের যে বিষয়গুলো সাধারণত পরকালীন মুক্তির বিষয় নির্দেশ করে, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এ বিষয়টি এমন একটা বিষয় যে বিষয়টাতে আপনার দুনিয়ার উপকারও রয়েছে এবং আখিরাতের উপকারও রয়েছে। সম্মানিত হাজিরিন, আগে আমাদের জেনে নিতে হবে যে এই বিষয়টা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের অধিকার আদায় করে দেওয়া, একজন মাতা পিতার উপর সন্তানের হকটা কি, সন্তানকে তার পুরোপুরি হক আদায় করে দেওয়া, সন্তানকে তার পুরোপুরি অধিকার দেওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যখন মারা যায়, আমি এই হাদিসটি আগেও কোনো এক জুমায় বলেছিলাম, আজকে আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। হাদিসটি রয়েছে মিশকাতের 1630 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের জান কবজ করে যখন ফেরেশতারা উপরে নিয়ে যেতে থাকেন, নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা খুলে দিতে বলা হয়, তখন মানুষের আত্মা যদি ভালো থাকে, যদি সে ঈমানদার ব্যক্তি হয়, তাহলে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে কার আত্মাটা নিয়ে এসেছো, যে আত্মা থেকে এত সুগন্ধি বের হচ্ছে, যে আত্মা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, কার আত্মাটা নিয়ে এসেছো? তখন ফেরেশতারা বলতে থাকেন, মালাকুল মউতের সাথে যে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসেন জান কবজ করার জন্য, তারা বলে থাকেন দুনিয়াতে অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। ভালো একটা নাম উল্লেখ করে যার আত্মাটা কবজ করা হয়, যার জানটা কবজ করা হয়, তার নাম উল্লেখ করা হয় এবং পাশাপাশি তার পিতার নাম উল্লেখ করা হয় যে দুনিয়াতে অমুকের ছেলে অমুকের রূহটা নিয়ে এসেছি। অর্থাৎ আমার আপনার সন্তান যদি ভালো হয়, আপনার সন্তান যদি ভালো হয়, তাহলে আপনার নামটা আসমানের দরজায় ভালোভাবে উচ্চারণ করা হবে, আপনার নামটা সুন্দরভাবে আসমানের দরজায় আপনার নামটা উচ্চারণ করা হবে, এবং আপনার সন্তান যদি ভালো হয় তাহলে এটা ভালোই হবে। আর যদি খারাপ হয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের দরজায় যে সমস্ত ফেরেশতারা থাকবেন তারা বলবেন, মা হাযা রূহুল খাবিস, এই অপবিত্র আত্মাটা কার? মা হাযা রূহুল খাবিস, এই অপবিত্র আত্মাটা, এই দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকুল মউতের সাথে যে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে এসেছেন জান কবজ করার জন্য, তারা বলবে, ফায়াকুলুনা, তারা বলবে, বিআকবাহিল আসমাহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে যে মন্দ নামে ডাকা হতো, বলা হবে দুনিয়াতে অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। আপনার সন্তান যদি খারাপ হয়, তাহলে আপনার সন্তানের জানটা যখন কবজ করা হবে, আসমানের দরজার ফেরেশতারা জানবে যে এই লোকটা খারাপ ছিল এবং এই লোকের বাবাও খারাপ ছিল। তার মানেটা কি? সেখানে আপনার বদনাম করা হবে। এজন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনার নামটা যেন সেখানে সুন্দরভাবে উচ্চারণ করা হয়, আপনার নামটা যেন সেখানে ভালোভাবে উচ্চারণ করা হয়, আপনার নামে যেন সুনাম হয়, আপনার ছেলের নামে যেন সুনাম হয়। এজন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করা, তাদের হক পুরোপুরি আদায় করে দেওয়া। সম্মানিত হাজিরিন,
যারা এখনও ছেলে মেয়েদেরকে বিবাহ দেন নাই, বিবাহ করান নাই, এবং যে সমস্ত যুবক ভাইরা এখনও বিবাহ করেনি, তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমাদের অনেকের বয়স আমরা যখন বিবাহ করি, বিবাহ করার পর যখন সন্তান হয়, সন্তানের বয়স যখন 15, 16, 20 বছর হয়ে যায়, তখন সন্তান কথা শোনে না। তখন আমরা হাই হতাশ করি, আফসোস করি, কেন আমার সন্তান কথা শোনে না, কেন আমাদের সন্তান আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কেন দুর্ব্যবহার করে, কেন কথা শোনে না, কেন আমাদেরকে কষ্ট দেয়। তখন কিন্তু আমরা ঠিকই আফসোস করি। আফসোস করি কেন? কারণ আমরা আগে আমাদের সন্তানদের হক আদায় করিনি। আমরা যদি আগে থেকেই আমাদের সন্তানদের হক সঠিকভাবে আদায় করি, ইসলামে যে দিক নির্দেশনাগুলো রয়েছে এইগুলো যদি আমরা ফলো করে চলি, আমাদের সন্তানদেরকে যদি ওইভাবে করে গঠন করি, তাহলে ওই সন্তানকে নিয়ে ভবিষ্যতে আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে কষ্ট পেতে হবে না। ওই সন্তান আপনাকে গালিগালাজ করবে না, ওই সন্তান আপনার সাথে দুর্ব্যবহার করবে না, ওই সন্তান আপনার অবাধ্য হবে না। যেই সন্তানকে আপনি ইসলামের রীতিনীতি অনুযায়ী মানুষ করবেন, যেই সন্তানকে আপনি ইসলামের নীতি অনুযায়ী ভালোভাবে তার হকটাকে আদায় করে দিবেন, ওই সন্তান কোনো দিন আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, ওই সন্তান কোনো দিন আপনার অবাধ্য হবে না। অবাধ্য হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী, অবাধ্য হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। তখন আমরা হাই হতাশ করি, মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই যে আমার সন্তান তো কথা শোনে না, আমার সন্তান, আমার ছেলে মেয়ে তো কথা শোনে না, আমার অবাধ্য হলো কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই। আমরা আমাদের সন্তানের হক পুরোপুরি আদায় করি নাই বিদায় পরবর্তীতে আমাদের যে হকগুলা সন্তান ছেলেমেয়ের আমাদের আদায় করে না। আগে উচিত কি? আগে সন্তানের হক আদায় করতে হবে, তারপরে দেখবেন আপনার ওই সন্তান আপনার হক ঠিকভাবে আদায় করবে। সন্তানের 1 নম্বর হক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্তানের 1 নম্বর হক, মনোযোগ সহকারে শুনবেন। আজকের খুতবার অন্য বিষয়ে আপনি গুরুত্ব দিয়ে না শুনলেও এই অংশটা অবশ্যই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, তার এই উম্মতকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সন্তানের জন্য 1 নম্বর হক হচ্ছে তার জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। আমরা এখানে এসে ভুলটা করি। সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করা, সন্তানের প্রথম হক হচ্ছে তাকে একজন দিনদার মা দেওয়া। তার জন্য যদি দিনদার মা নির্ধারণ করা হয়, তার জন্য যদি দিনদার মা থাকে, তাহলে ওই সন্তান দিনদার হবে, ওই সন্তান ভবিষ্যতে ওই সন্তান পরহেজগার হবে, ওই সন্তানের জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি কোনো দিন কষ্ট পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। পারিবারিক জীবন, বৈবাহিক জীবন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করেছেন। বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 800 কোটির মতো, বা তার চেয়ে বেশি হতে পারে। 800 কোটির মতো মানুষ পৃথিবীতে আছে। এর আগে আরো 1000 কোটি ছিল, ভবিষ্যতে আরো আসবে। মাত্র 2 জন মানুষ থেকে এসেছে, একজনের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে হাওয়া আলাইহাস সালাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনাটা দিয়েছেন, কারণ বিবাহ হচ্ছে ইবাদত, বিবাহ হচ্ছে ইবাদত। এজন্য ইসলামের এটার মধ্যে দিক নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, বিভিন্ন গ্রন্থেই এই হাদিসটি রয়েছে, কিতাবুন নিকার মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আমি গত জুমায় বলেছিলাম, আজকে আরো বিস্তারিতভাবে, আজকে আরো সুন্দরভাবে আপনাদের সামনে বলবো। আমি আশা রাখছি আপনারা সকলেই এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন এবং বিবাহ করানোর পূর্বে এবং বিবাহ দেওয়ার পূর্বে আপনারা এই হাদিসটা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পুরুষেরা সাধারণত 4টি জিনিস দেখে বিবাহ করে। রাসূল বলেন নাই যে তোমরা পুরুষেরা 4টা জিনিস দেখে বিবাহ করো,
আল্লাহ নবী বলছেন পুরুষরা সাধারণত এই 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার কি? লি মালিহা, মেয়ের সম্পত্তি দেখে, মেয়ের বাবার কেমন সম্পদ আছে এটা দেখে। ওয়া জামালিহা, এবং মেয়ের সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, এবং মেয়ের বংশ দেখে, বংশটা কেমন, তার জাত কেমন এটা দেখে। ওয়ালি দীনিহা, এবং দিনদারিতা দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা চয়েস করেছেন, যেটা প্রিফার করেছেন, যেটা সবচাইতে পছন্দনীয় করেছেন, সেটা হচ্ছে দীনিহা, অর্থাৎ মেয়ের দিনদারিতা আগে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহ করানোর পূর্বে এবং বিবাহ দেওয়ার পূর্বে উভয় ক্ষেত্রেই আগে দিনদারিতাটাকে প্রাধান্য দিবেন। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার যেই মেয়েকে বিবাহ করে আনবেন তার দিনদারিতা দেখবেন। আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি আগে দেখবেন ছেলের ইনকাম দেখবেন আগে না, আপনি ছেলের চরিত্র কেমন, ছেলের দিনদারিতা কেমন, সে নামাজ পড়ে কিনা, সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত কিনা, সে বাজে পোলাপানের সাথে আড্ডা দেয় কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি দীনিহা, দিন দেখে। আল্লাহ নবী বলছেন ফাজফার বিজাতি দিন, এবং তোমরা দিনদারিতাটাকে প্রাধান্য দাও। দিনদারিতাকে, একজন মেয়ে যেন দিনদারি হয়, পরহেজগার হয়, একজন ছেলে যেন পরহেজগার হয়, এই জিনিসটাকে তোমরা বেশি গুরুত্ব দাও। যদি না দাও তারই বাদ এদাক, ভবিষ্যতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যতে তোমার আফসোস করতে হবে। এজন্য সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। প্রতিটা মানুষ এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানের জন্য যদি আদর্শ মা নির্বাচন করা হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান অবশ্যই আদর্শবান একজন সন্তান হবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। সম্মানিত হাজিরিন, এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বললাম যে দুনিয়াতে যদি আপনার সন্তান ভালো হয় তাহলে আসমানে আপনার সুনাম হবে, দুনিয়াতে যদি আপনার সন্তান খারাপ হয় তাহলে আসমানে আপনার জন্য বদনাম হবে। এজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এটা খেয়াল রাখবেন কিভাবে? প্রথম হক হচ্ছে কি, সন্তানের যে অধিকার রয়েছে সেই অধিকারের প্রথম অধিকার হচ্ছে তার জন্য একজন আদর্শ মা নির্বাচন করা, একজন দিনদার পাত্রী নির্বাচন করা। এখন মুরব্বীরা অনেকেই বিবাহ করায়, তারপরে বংশ দেখে, সম্পদ দেখে, মেয়ের বাবার সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, দেখার পরে সব কিছু দেখার পরে জিজ্ঞাসা করে যে মেয়ে কোরআন পড়তে পারে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা। জি না, এটা উচিত না। আগে জিজ্ঞাসা করতে হবে মেয়ে পরহেজগার কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে দিনদার কিনা। যদি এইগুলা বিষয় আপনি যথাযথ পেয়ে যান, তাহলে ওই মেয়ে এসে, বললাম না ওই আগের আলোচনাগুলো থেকে এই প্রেক্ষাপটে আলোচনাগুলো আসতেছে, যে ওই মেয়ে এসে শাশুড়িকে কষ্ট দিবে না। যে মেয়ে জানবে যে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, যে মেয়ে আদর্শবান, যে মেয়ে সালাত পড়ে, যে মেয়ে পর্দা করে, যে মেয়ে বাজে কিছুর সাথে আপনার মিশে না, ওই মেয়ে এসে শাশুড়িকে কষ্ট দিবে না। এজন্য আমাদের উচিত হবে কি, আদর্শ মা নির্বাচন করা। সন্তান, ভালো সন্তান পেতে গেলে আপনাকে আদর্শ মা নির্বাচন করতে হবে। এটা হচ্ছে সন্তানের প্রথম অধিকার, যে তার জন্য একজন আদর্শ দিনদার পরহেজগার মা নির্ধারণ করা। এই জিনিসটা করতে গিয়ে আমরা ভুল করি, কিন্তু ভুল করার পরে গিয়া পরবর্তীতে আমরা আফসোস করি, হা হতাশ করি, কিন্তু ওই আফসোস করা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা শুধু আফসোসই করে যাব পরবর্তী সময়ে। কিন্তু আমরা যদি দিনদারিটাকে প্রাধান্য দিই, একজন ভালো আদর্শ মেয়ে যদি আমরা ঘরে নিয়ে আসি, ছেলের বউ হিসেবে নিয়ে আসি, তাহলে ভবিষ্যতে আমাদের আর কোনো সময় আমাদের এই ব্যাপারে কোনো কষ্ট পেতে হবে না, এবং সন্তান সন্ততি যেগুলো হবে সেগুলো আদর্শ হবে। সম্মানিত হাজিরিন, যেই সন্তানের প্রথম অধিকার হচ্ছে একজন আদর্শ মা পাওয়া। আদর্শ মায়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে। একজন নারীর গর্ভে যখন একটা সন্তান আসে, তখন এই সন্তানের ব্যাপারে তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলাম প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়েছে। গর্ভধারণ যখন করবে, যখন গর্ভের সন্তান আসবে, অনেকে আছে কয়েক মাস পরে আলট্রাসোনোগ্রাফি করার পর যখন দেখে যে মেয়ে এটা হবে, তখন তার ওই
ওই স্ত্রীর সাথে স্বামী ভালো আচরণ করে না এবং স্বামীর বাড়ির যারা আছে তারাও ভালো আচরণ করে না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এটা অনেক সময় আমরা অনেক ঘটনা এরকম শুনি। সম্মানিত হাজিরিন, শুনেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান যাই হোক না কেন, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেটা দেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনি সব চাইতেছেন আপনার ছেলে, আপনার চাওয়াই হচ্ছে ছেলে। আপনি চান ছেলে, আপনার ভাই চাই ছেলে, আপনার খালাতো ভাই চাই ছেলে, আপনার মামাতো ভাই ছেলে। তো সব যদি ছেলে হয় তাহলে মেয়ে আপনি বিবাহ করাবেন কেমনে? ভবিষ্যতে বিবাহ হবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে কতটি ছেলে দিতে হবে, এই পৃথিবীতে কতটি মেয়ে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারণ করা আছে। এই ব্যাপারে আপনি যখন জানবেন যে আপনার সন্তান মেয়ে হবে, এই জন্য আপনি কষ্ট পাবেন না। আর ওই সময় কষ্ট পাওয়া হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আল্ট্রাসোনোগ্রাফি করার পরে যখন কোনো পুরুষ জানতে পারে যে আমার সন্তানটা তো মেয়ে হবে, মেয়ে মানে খরচ, আগেও খরচ করতে হবে, তারপরে ভবিষ্যতেও তাকে বিবাহ দিতে হবে, অনেক টাকা পয়সা দিয়ে খরচ করে বিবাহ দিতে হবে। মানে এই ঝামেলার কারণে যখন শুনে যে গর্ভের সন্তান মেয়ে, তখন ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং সে আফসোস করে, হায় হতাশ করে। এটা হচ্ছে জাহিলিয়াতের আচরণ। আর জাহিলিয়াতের যুগে এই সমস্ত আচরণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হয়ে যেত এবং তাদের মনটা খারাপ হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত তারা। এটা জাহিলিয়াতের আচরণ। সম্মানিত হাজিরিনের জন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এই ব্যাপারে কোনো সময় মন খারাপ করবেন না। কারণ মন খারাপ করলে আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর যে অসন্তুষ্ট, এটা প্রমাণিত হয়ে যাবে। তারপরে বলছিলাম, একজন মহিলা যখন গর্ভে সন্তান ধারণ করবে, সেটা যেটাই হোক না কেন, তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ওই সন্তানের পুষ্টিতে যেন কোনো ঘাটতি না পড়ে। আমরা অনেকেই করি কি, ওই গর্ভবতী মাকে খাবার ঠিক মতো না দিয়ে পরবর্তীতে যখন পুষ্টিহীন একটা সন্তান হয়, এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, তখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু আগে থেকে উচিত, ইসলাম এটা দিক নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বুখারীর 4960 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইদা আনফাকাল মুসলিমু নাফকাতান আলা আহলিহি, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য খাবারের আয়োজন করে, খাবার দেয়, কোনো স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায়, পরিবারে ভরণ পোষণের দায়িত্ব নেয়, আর এর জন্য যদি সে ইয়াহতাসিবুহা ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু, তার জন্য কি হবে? সাদাকাতান, তার জন্য এটা সাদাকার নেকি সে পেয়ে যাবে। এজন্য ওই সময়টাতে পুষ্টির প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে যখন সন্তান দিলেন তার গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত বেশি, তিনি কি করতে পারেন, তিনি যে সর্বশক্তিমান, এটা প্রমাণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে গর্ভের সন্তান দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াহুজ ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হে মারিয়াম, তুমি খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, আর তোমার উপরে এসে, তোমার কাছে এসে পাকা খেজুরগুলো পড়বে, এইগুলা দিয়ে তুমি তোমার পুষ্টি তুমি নিবারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলে দিয়েছেন। তার মানেটা কি? এখানে অনেক বিষয় আছে, সায়েন্টিফিক অনেক বিষয় আছে, বিজ্ঞানের অনেক বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। খেজুর অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের জন্য খেজুর নির্ধারণ করেছেন। এবং কি মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহব্বত করতেন, তার উপর আল্লাহ তাআলা এতটাই সন্তুষ্ট ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাওয়িয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতের খাবার দিয়েছেন। তো সেটা অন্য বিষয়, যেটা বলছিলাম, যখন একজন নারী গর্ভবতী হবে, তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে, তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। কারণ মা যা খাবে ওই গর্ভের সন্তান তাই পাবে।
এজন্য ইসলাম এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। তাকে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। আপেল, আঙ্গুর, এমনি যত ফল আছে যেগুলো উপকারী, ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে যে ওষুধগুলো খাওয়াতে হয় সেইগুলো খাওয়াবেন। এখানে কোনো কৃপণতা করবেন না, এবং কৃপণতা করাও এখানে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাকিলু লা ইয়াদখুলুল জান্নাতা, বকিল জান্নাতে যাবে না। খাবারের ব্যাপারে কৃপণতা করা ঠিক না, আবার ব্যয় হিসাবে খাওয়া উচিত না। ব্যয় হিসাবে যখন আপনি খাবেন তখন শরীরে আপনার রোগ বাসা বাঁধবে। আর আপনি যদি কম খান, কৃপণতা করেন, তাহলে আপনার শরীরে রোগ হবে, পুষ্টির অভাবে ভুগবেন। এই সমস্যা সেই সমস্যার জন্য মধ্যম পন্থা অবলম্বন করবেন। খাবারের ক্ষেত্রে হোক, পোশাক পরিচ্ছদ ব্যবহার করার ক্ষেত্রে হোক, মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর এজন্য এই বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে যে গর্ভবতী নারী যখন গর্ভে ধারণ করবে সন্তান, তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাকে পুষ্টিকর খাবার দিতে হবে। আর এটা হচ্ছে সন্তানের অন্যতম একটা অধিকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পুষ্টির ব্যাপারে এতটাই খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য গর্ভবতী নারীদের জন্য, এবং যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুধ পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে সিয়ামের ফরজিয়াত উঠিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের উপর রমজান মাসের সিয়াম ফরজ না। সে যদি ইচ্ছা করে ভাঙতে পারে, সে যদি ইচ্ছা করে সিয়ামগুলো পরবর্তীতে কাজা করতে পারে, তার উপর ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন এটা এখানে সুযোগ দিয়েছেন, কারণ আল্লাহ জানেন যে একজন নারী যখন সন্তান গ্রহণ করবে, এই সন্তানের পুষ্টিটা হয় তার মায়ের কাছ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ছাড় দিয়েছেন, ইসলামের ব্যাপারে ছাড় দিয়েছেন, ইবাদতের ব্যাপারে ছাড় দিয়েছেন। অর্থাৎ সে সিয়াম ভেঙে পরবর্তীতে রাখতে পারে, এবং দুধ পান করানোর জন্য সে সিয়াম ভাঙতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ কৃপা। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে সন্তানের অধিকার। তারপরে যখন এই সন্তান যখন গর্ভে থাকবে, এই সন্তানের আরেকটা অধিকার হচ্ছে ওই মা বিভিন্ন অপরাধ থেকে, অন্যায় অপরাধ থেকে, যাবতীয় অন্যায় অপরাধ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, এইগুলা থেকে বিরত থাকবে। এগুলা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা, তারপরে গীবত করা, তারপরে টিভি সিনেমা দেখা, গান বাজনা শোনা, ঝগড়া বিবাদ করা, এইগুলা থেকে বিরত থাকতে হবে। এমনকি মানসিক চিন্তা, দুশ্চিন্তা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে সন্তানের একটা হক, সন্তানের একটা অধিকার। কারণ মা যদি ভালো থাকে, মা যদি গান বাজনা না শুনে, তারপরে গীবত চুগলখড়ি না করে, মানুষের সাথে যদি ঝগড়া বিবাদ না করে, তাহলে ওই সন্তানটাও ভালো হবে। আর যদি মা একেবারে সাধারণভাবে এমনি যেমনি চলে এইভাবে যদি চলাফেরা করে, তাহলে ওই সন্তানের উপর প্রভাব পড়ে। এই জন্য সন্তানের একটা অধিকার হচ্ছে যখন সন্তান গর্ভে থাকবে, ওই মা যেন দ্বীন ইসলামের উপরে থাকে, ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, নামাজ, কালাম, ইবাদত, বন্দিগি যেভাবে রয়েছে, ওইগুলো যেন সঠিকভাবে সে আদায় করে এবং যেন কোরআন তেলাওয়াত করে। এইগুলার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। কিন্তু আমরা এই বিষয়টা খেয়াল করি না। এমনকি কাজের ব্যাপারেও সাবধান থাকতে হবে। সন্তানের স্বাস্থ্যের মধ্যে ঝুঁকি থাকে এমন কোনো কাজ করা যাবে না। এটা ইসলামের দিক নির্দেশনা। ইসলাম বলে দিয়েছেন, ইসলাম কারো ক্ষতি করতে চায় না এবং কারো মাধ্যমে কোনো ক্ষতি চায় না। কেউ নিজে ক্ষতিগ্রস্ত হোক, এটাও ইসলাম চায় না। লা দরারা ওয়ালা দিরারা। ইসলাম চায় না কেউ নিজে ক্ষতিগ্রস্ত হোক। ইসলাম চায় না একজনের মাধ্যমে আরেকজন ক্ষতিগ্রস্ত হোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে ইসলামী দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর তারপরে 7 দিন আকিকা করতে হবে। 7 দিন আকিকা করতে হবে। অনেকেই এইরকম চিন্তা ভাবনা করে যে আকিকার টাকা পয়সা থাকে না অনেকের। অনেক দিন পরে এসে হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করে যে 7 দিনের দিন তো আকিকা দিতে পারলাম না, এখন কি দিতে পারবো? এই প্রশ্ন এখন কেন? সন্তান এসেছে দীর্ঘ 10 মাস, এরপরেও তুমি কিছু টাকা জোগাইতে পারলা না। ছেলে হলে 2টা আকিকা, মেয়ে হলে 1টা, এই কিছু সামান্য টাকা তুমি জোগাইতে পারলা না। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সন্তানের একটা হক হচ্ছে
জন্মের 7ম দিনে তার সুন্দর একটা নাম রাখা। আমরা তো নাম রাখি, উল্টাপাল্টা নাম রাখি, এরকম নাম রাখা যাবে না। দিন যত আগাচ্ছে, কিয়ামত যত সন্নিকট হচ্ছে, মানুষের নাম তত খারাপ হচ্ছে। সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম নাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে 3টা নাম। একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান, আর একটা হচ্ছে আব্দুর রহিম। এই নামগুলো রাখবেন। তারপরে নবীদের নাম রয়েছে, সাহাবীদের কত সুন্দর সুন্দর নাম রয়েছে, তাবিঈদের কত সুন্দর সুন্দর নাম রয়েছে, এইগুলা নাম রাখবেন। ছেলেমেয়ের নাম উল্টাপাল্টা রাখবেন না। ছেলেমেয়ের নাম উল্টাপাল্টা রাখলে তার প্রভাব কিন্তু ওর উপর পড়ে। ছেলের নাম যদি আব্দুল্লাহ হয়, ছেলের নাম যদি হয় আব্দুর রহমান, ছেলের নাম যদি হয় আব্দুর রহিম, তাহলে এই নামের একটা প্রভাব তার উপর পড়ে। এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জন্মের 7ম দিনে আকিকা করবেন এবং সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখার জন্য আপনি পরামর্শ নিতে পারেন, মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শ নিতে পারেন, বা বিজ্ঞ আলেমের কাছে আপনি পরামর্শ নিতে পারেন। যে তাদের কাছে যখন আপনি জিজ্ঞাসা করবেন, তারা অবশ্যই আপনার সন্তানের জন্য উত্তম নামটি নির্বাচন করে দিবে। এজন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, উল্টাপাল্টা নাম রাখবেন না। উল্টাপাল্টা নাম রাখলে এইগুলার প্রভাব পড়ে। অনেকেই আছে এরকম নাম রাখে, যেই নামগুলা হিন্দু মুশরিকরা রাখে, তারপরে খ্রিস্টানরা রাখে, এরকম নাম রাখে। মানে কোনো সময় ভাবার চিন্তা করে না যে আমি আমার সন্তানের নামটা যে রাখলাম, এই নামটা আসলে কি ইসলাম ধর্মে আছে কিনা, এটা খেয়াল করে না। এজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে জন্মের 7ম দিনে আকিকা করতে হবে এবং সুন্দর একটি নাম রাখতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে সন্তানের হক হচ্ছে তার মায়ের দুধ পান করা। এটা বর্তমান বিজ্ঞানীরা একটা গবেষণা করেছে যে শিশুর পুষ্টির জন্য মায়ের দুধের বিকল্প কোনো কিছু নাই। শিশুর পুষ্টির জন্য মায়ের দুধের বিকল্প কিছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আইনও দিয়ে দিয়েছেন, যদি মায়ের কোনো স্বাস্থ্যের ঝুঁকি একবারে না থাকে। অনেক মহিলা আছে নিজের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এজন্য দুধ পান করায় না। এটা করা যাবে না। এটা সন্তানের অধিকার লঙ্ঘন করা, সন্তানের অধিকার নষ্ট করে, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন সন্তানের জন্য তার মায়ের উচিত পূর্ণ 2 বছর দুধ পান করানো। 2 বছর দুধ পান করাতে হবে সন্তানের। অবশ্যই এটা একটা অধিকার এবং গুরুত্বপূর্ণ একটা অধিকার যে সে তার মায়ের দুধ পান করবে। আর মায়ের দুধ পান করলে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে, ওই সন্তানেরা মায়ের প্রতি তাদের ভালোবাসা মহাব্বতটা একটু বেশি থাকে। এখন অনেকে আছে মহিলারা মনে করে যে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে, এজন্য দুধ পান করায় না। এটা কিন্তু ঠিক না। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অপরাধমূলক একটা কাজ। এজন্য উচিত হবে সন্তানের দুধ পান করানো, সন্তানকে দুধ পান করানো। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এরপরে সন্তানের বয়স যখন আপনার 6 মাস বা 7 মাস হবে, 5 মাস, অনেক আছে 4 মাস থেকে একটু একটু কথা বলতে পারে, আব্বু ডাকে আম্মু ডাকে, তখন থেকেই আল্লাহর নাম শেখাইতে হবে। তখন থেকে ইসলামের তারবিয়তটা দিতে হবে তাকে ওই সময়টাতে যদি আপনি আপনার সন্তানকে ইসলামের তারবিয়তটা দিতে পারেন, আপনি আল্লাহর নাম শিখাইবেন, আল্লাহ শিখাইবেন। তারপরে এইগুলো যদি শিখান, একটা আরবি হরফ শিখাইলেন। আমি আগে কোনো একটা আলোচনায় বলেছিলাম যে আপনি আপনার সন্তানকে যদি, অনেকে এরকম মনে করবেন যে তাহলে মক্তব কেন, হুজুররা কি শিখাবে? হুজুররা তো শিখাবেই, কিন্তু এর আগে মা বাবা প্রাথমিক শিক্ষা কেন্দ্র। একজন সন্তানের জন্য, একজন আদর্শ সন্তান গঠনের জন্য মা বাবা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এই জন্য মায়ের উচিত হবে ওই সন্তানকে প্রাথমিকভাবে কিছু শিক্ষা দেওয়া। আমি খুতবার শেষের দিকে এই প্রসঙ্গে আসব যে মহামনীষীদের মায়েরা কেমন ছিল, তারা কেমনভাবে তাদেরকে লালন পালন করতেন। সম্মানিত হাজরিন, যখনই শিশুরা একটু একটু কথা বলতে পারে তখনই তাদেরকে আপনি আরবি একটা হরফ শিখালেন, আলিফ শিখালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়, আপনার সন্তানকে যদি আপনি নিজে আলিফ শিখান বা একটা দোয়া আপনি শিক্ষা দিলেন, তাহলে বাকি জিন্দিগিতে আপনার সন্তান যতবার আলিফ পড়বে ততবার যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ঠিক তত পরিমাণ নেকি লিখে দিবেন।
আপনারা বুঝেনি নাই। আপনি যদি আপনার সন্তানকে আরবি হরফ আলিফ শিখান, আলিফটা তো শিখাইতে পারবেন। বড় দোয়া না পারলেন, আলিফটা তো শিখাইতে পারবেন। আলিফ পারেন এমন কেউ নাই। আলিফ শিখাইলেন, বা শিখাইলেন। আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে জানা যায় যে আলিফ যদি শিখানো হয় বা কোনো দোয়া যদি শিক্ষা দেওয়া হয়, বাকি জিন্দিগিতে ওই সন্তান যতবার আলিফ পড়বে ততবার যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় তত নেকি লিখে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এই নেকি থেকে, এই বিশাল নেকি থেকে কেন মাহরুম হব, কেন আমরা বঞ্চিত হব? আমাদের উচিত হবে সন্তান যখন একটু একটু কথা বলতে পারে, সে ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক না কেন, আলিফ শিক্ষা দিবেন, বা শিক্ষা দিবেন, তার শিক্ষা দিবেন, তারপরে আল্লাহর নাম শিক্ষা দিবেন, এইগুলার শিক্ষা দিবেন। দেখবেন আপনি নেকির ভাগীদার হয়ে যাবেন এবং ওই সন্তানটা ইসলামী তারবিয়তে, ইসলামী আদর্শে যখন গঠন হবে, ওই সন্তান ভবিষ্যতে আপনার জন্য সুনাম বয়ে আনবে। ওই সন্তান ভালো হলে মা বাবার সুনাম হয়, এটা তো আমরা সকলেই বুঝি। সন্তান ভালো হইলে মা বাবার সুনাম হয়, সন্তান ভালো হলে মা বাবার সুনাম হয়, সন্তান খারাপ হলে মা বাবার বদনাম হয়, এটা আমরা সকলেই বুঝি। এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সন্তান যখন কথা বলতে পারে তখন তাদেরকে আপনি আরবি হরফ শেখান। তারপরে যখন এই সন্তান যখন আরেকটু বড় হবে, মায়েদের উচিত হবে এজন্য আদর্শ মা নির্বাচন করা। আমি আগেই বলেছি, জুমার খুতবার শুরুতে এই কথাটা বলেছি যে একজন আদর্শ সন্তান পাইতে চাইলে আপনাকে একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। যেই মা একটু আরবি জানে, যে মা কোরআন পড়তে জানে, যে মা নামাজ কালাম পড়ে, আল্লাহকে ভয় করে, এরকম দিনদার পরহেজগার একজন মা সন্তানের জন্য লাগবে, যদি আপনি আদর্শ মা চান। আর যদি আপনি মনে করেন যে না, বিবাহ করলাম, সন্তান একটা হইল, তারপরে তাকে ডাক্তার বানাইলাম, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় একটা কিছু বানাইলাম, কিন্তু দিন শিক্ষার বালাই আপনি তাকে দেন নাই, দিন শিক্ষার বালাই আপনি তাকে দেন নাই, দিন শিক্ষা দেন নাই, তাহলে এই সন্তানকে নিয়ে আপনাকে আফসোস করতে হবে। সন্তান আপনাকে এই সখীপুর রেখে সন্তান চলে যাবে আমেরিকায়, সন্তান চলে যাবে ঢাকায় থাকবে, আপনার কোনো খোঁজ খবর নেবে না, কারণ ওই সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি। এটা হবেই, একবার বাস্তব, এটা হবে না এর গ্যারান্টি না, এটা হবেই। আপনি সন্তানকে যদি দিন শিক্ষা দেন তাহলে ওই সন্তান আপনার খোঁজ খবর নিবে, ওই সন্তান আপনার খোঁজ খবর নিবে। আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন তাহলে ওই সন্তান আপনার কোনো খোঁজ খবর নেবে না। এই জন্য বলছিলাম আদর্শ একজন সন্তান পেতে চাইলে আদর্শ মা নির্বাচন করতে হবে। এবার সন্তান যখন আস্তে আস্তে হাঁটা চলাফেরা করতে পারে, কথা বলতে পারে ভালো, তখন তাকে সুন্দর দোয়া শিক্ষা দেন, ঘুম থেকে ওঠার দোয়া শিক্ষা দেন, তারপরে ঘুমানোর দোয়া শিক্ষা দেন, তারপরে কালেমাটা শিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন, বিভিন্ন দোয়া কালাম যেগুলো ছোট ছোট দোয়াগুলো আছে এগুলো আপনি শিক্ষা দেন। দেখবেন যে আপনার সন্তান ভবিষ্যতেও ওই দিন শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং আপনার জন্য ওই সন্তান কল্যাণ বয়ে আনবে। সম্মানিত হাজিরিন, এটা বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ? একজন আদর্শ সন্তানের এতটা গুরুত্ব কেন? একজন আদর্শ সন্তান কেন এতটা গুরুত্বপূর্ণ? এবং একজন আদর্শ সন্তান হওয়ার জন্য, একজন আদর্শ সন্তান গঠনের জন্য আদর্শ মায়ের প্রয়োজন, আদর্শ মায়ের প্রয়োজন। আমি আপনাদেরকে ছোট একটি ঘটনা বলি। আপনারা সকলেই জানেন, বুখারী শরীফের কিতাবের নাম জানেন না? যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এত বিদ্বান, এত বড় পণ্ডিত, এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সর্বপ্রথম যার স্থান, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, সহিহুল বুখারী, যার লেখক হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার মা কেমন ছিল? আদর্শ মায়ের প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী, ইমাম বুখারীর যারা একটু আমরা পড়তে জানি, আমাদের উচিত হবে আজকের আলোচনা শুনে গিয়েই ইমাম বুখারীর জীবনীটা পড়া, ইমাম বুখারীর মায়ের জীবনীটা পড়া। কেমন মা ছিল তারা? আদর্শ মাই পারে আদর্শ সন্তান জন্ম দিতে, আদর্শ মাই পারে একজন আদর্শ সন্তান তৈরি করে দিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব, যার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লেখার
শুরু থেকে আজ অবধি পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করছে। এমনকি কিয়ামত পর্যন্ত এই বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ইমাম বুখারীর ব্যাপারে সকলেই দোয়া করে বলবে রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন। এই দোয়াটা ইমাম বুখারীর জন্য করবে। ইমাম বুখারীর জন্য দোয়া করবে যখন মানুষ, তখন মানুষের মনের মধ্যে এটা আসবে, যারা হাদিস পড়ে, যারা কামিল পড়ে, ফাজিল কামিল আলেম পড়ে এবং যারা কওমি মাদ্রাসায় পড়ে, তারা জানে যখনই তারা ইমাম বুখারীর জীবনী পড়ে তখনই ওই ইমাম বুখারীর নামের সাথে তার মায়ের নাম সংযুক্ত থাকে। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মায়ের এমনি কিন্তু নাম উল্লেখ নাই, কিন্তু তার মা যে একজন ধার্মিক ছিল, তার মা যে একজন পরহেজগার ছিল, তার মা যে একজন মুস্তাজাবুদ দাওয়া ছিল, তা আমরা হাদিসের কিতাব থেকে জানতে পাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোটবেলায় একটা অসুখ হয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোটবেলায় শৈশবে অল্প বয়স যখন, তখন তিনি একটা অসুখে পড়েছিলেন। আর এমন রোগে সে আক্রান্ত হয়েছিল যেই রোগের কারণে তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হতাশ হয়ে যান নাই তিনি, কোনো সময় হতাশ হয়ে যান নাই, আশা ভরসা আল্লাহর কাছ থেকে ছেড়ে দেন নাই, আশা ভরসার মধ্যে রেখে আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন সময় একদিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ঘুমিয়ে আছেন, এসে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে মুহাদ্দিসিনে কেরামগণ এই ঘটনাটা বলেছেন এবং এই ঘটনাটা একেবারে 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছে যে তুমি তোমার দোয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধারণ করার কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে ইসমাইলের, তোমার ছেলে মুহাম্মদের, ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, তোমার ছেলে মুহাম্মদের দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। মা, আদর্শ মায়ের কারণে, আদর্শ মায়ের কারণে। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা এমন একজন আদর্শবান মা ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তার ছোট ছেলেকে এত আদর্শভাবে তিনি লালন পালন করেছেন, তাকে ইসলামী তারবিয়ত শিক্ষা দিয়েছেন, কোরআন পড়িয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন 7 বছর হয় তখনই তিনি কোরআন হেফজ করে নিয়েছিলেন। 7 বছর বয়স যখন হয় তখনই তিনি কোরআন হেফজ করেছেন। 10 বছর বয়স যখন হয় তখন থেকেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। শুধুমাত্র ইমাম বুখারীর জীবনী নিয়ে একটা খুতবা দেওয়া যায়। আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সুনাম হবে, আপনার সন্তান যদি খারাপ হয় তাহলে আপনার দুর্নাম হবে। এজন্য আপনার চেষ্টা করতে হবে একজন দিনদার পরহেজগার ছেলে রেখে দেওয়া, একজন দিনদার পরহেজগার ছেলে গঠন করা। তাহলে আপনার জন্য ভবিষ্যতে আর কোনো চিন্তা নাই। আপনি দুনিয়ার কল্যাণ তো পাবেনই, পরকালে আপনি মুক্তিও পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, একজন আদর্শ সন্তান গঠনের জন্য পিতারও কিছু বিষয় রয়েছে, পিতারও কিছু দায়িত্ব রয়েছে। মায়ের দায়িত্ব আমি পুরোপুরি বলতে পারি নাই, তারপরে পিতারও কিছু দায়িত্ব রয়েছে। পিতার উচিত হবে একজন সন্তানদেরকে হালাল খাবার খাওয়ানো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন একেবারে তিনি যখন ছোট ছিলেন, একটু কথা বলতে পারেন, বুঝতে পারেন। যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট ছিলেন, ইমাম বুখারীকে ডাক দিয়ে বললেন যে আমি তোমার এলেম অর্জনের জন্য, তোমার দিন শিক্ষার জন্য আমি 1 লক্ষ দিরহাম রেখে গেলাম। আর এই 1 লক্ষ দিরহামের মধ্যে একটা টাকাও, একটা দিরহামও সেখানে হারাম নাই, একটা দিরহামও এমন নাই যেটা আমি সন্দেহজনকভাবে উপার্জন করেছি। আসলে হালাল খাবার দিয়েও কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে। এজন্য আমাদের সকলের উচিত হবে সন্তানদেরকে হালাল খাবার দেওয়া। এই হালাল খাবারের প্রভাব কিন্তু সন্তানদের উপর পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন আদর্শ সন্তান জাতিকে উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন।